নমস্কার, আমি সোমা। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আর আজকের বারটা তো রবিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 9:20। আর আমি ঘুম থেকে উঠেছি তখন বাজে 8টা। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর এখন বাড়ির কাজে লেগে পড়তে হবে। কিছু কাজ হয়ে গেছে আর কিছু কাজ বাকি আছে, কেননা আজকে আমার কাজের কাকিমা ডুব মেরেছে, তার শরীর অসুস্থ, সেই জন্য আসতে পারেনি। তো বাসি কাজটা পুরোটাই সামলাতে হবে। আর তারপরে তো রান্নাবান্না আছেই। আর মেয়ে গেছে পড়তে, তো আর অমরবাবু গেছে পড়াতে। তো চলুন ব্লগের সাথে থাকুন, দেখা হচ্ছে আবার পরে। সকাল সকাল সূর্যের আলো গায়ে মেখে নিলাম, এতে করে কিন্তু মন ভীষণ ভালো থাকে। তাই সকালবেলা আমি বেরিয়েই আগে একটু সূর্যের আলো গায়ে মেখে নিই। তো এখন একটু ব্রেকফাস্টে ভাবছি ডাল বানাবো, তো সেই জন্যই একটু ডালটা তুলে নিচ্ছি। প্রেসার কুকারে আর কি খেসারির ডাল সেদ্ধ করেছি। এই ডালটা অবশ্য আমার শাশুড়ি মা খেতে ভীষণ পছন্দ করতেন। আমরা অতটা খেতাম না, বিয়ের পর দেখতাম যে শাশুড়ি মা মূলো দিয়ে খেসারির ডাল সেদ্ধ করে মুড়ি খেতেন। তো আমি অবশ্য একটুখানি তুলে। তো আজকে বাজার থেকে হচ্ছে একটু মাটন নিয়ে এসেছে, তো মাটনটা ভালো করে ক্লিন করে রেখেছি। আজকে আমাদের দুজনের জন্য মাটন রান্না করব, আর রিমবাবুর জন্য রান্না করব হচ্ছে বিরিয়ানি। বলতে ব্যাস এই কটাই আজকে নিয়ে এসেছে। তো এখন আমার স্নান করা হয়নি, আর এখনই উঠতে বসে গেছি। ভাবছি রান্না টান্না কমপ্লিট করে এখন স্নান করবো, কারণ চুলে কালার করার ব্যাপার হয়ে গেছে। তো আলু কাটা হয়ে গেছে, ঝটপট করে পেঁয়াজ আদা রসুনটা কেটে নিই। চলে এলাম রান্নাঘরে, আর প্রথমে তেল গরম করে নিয়েছি। ওই তেলে না আলুগুলো ভেজে নিই একটু। মাংসের আলু একটু ভেজে মাংস করলে সেই মাংসের টেস্টটা বেশ ভালো হয়। তবে অনেকে আমি দেখেছি খাসির মাংসের আলু কিন্তু ভাজে না, এমনিই দিয়ে দেয়, তাতেও টেস্ট হয়, কিন্তু ভাজা আলুর একটা আলাদাই টেস্ট। তো মোটামুটি আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর নিয়ে ওই তেলেতেই আমি এখন মাংসটা রান্না করে ফেলবো। আর প্রথমে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর কয়েকটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলাটাকে আমি ইউজ করছি না আজকে ভাবছি উইদাউট গরম মশলা খাসি মাংস রান্না করব। তো প্রথমে কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। আর আজকের আমি মাটনটা কড়াতেই রান্না করছি, কেননা প্রেসার কুকারে ভালো করে কষানো যায়, সেইভাবে আপনাদেরকে দেখানো যায় না। তো ভাবলাম আমি কড়াতেই কিভাবে কষি মাটনটা, তো সেই জন্য কড়াতেই চালু করে দিলাম। আর এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে বেটে নেব। আর ওইদিকে পেঁয়াজ ভাজাটা হোক। ব্যাস মোটামুটি আমার মিহি করে বাটা হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ ভাজাটাও বেশ মজে এসেছে। একটু চিনি দিয়ে দিয়েছিলাম আর অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম, যার কারণে তাড়াতাড়ি করেই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর ওর মধ্যেই আমি বাকি মশলাটুকু দিয়ে দেব। তো মশলাগুলোকে সঙ্গে নিয়ে খানিকক্ষণ কষার পর তারপরে আমি ওই বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। এবার যে যে গুঁড়ো মশলাগুলো দিতে হয় সেইগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ মতো, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লঙ্কা গুঁড়ো যেটা, সেটা 1 চামচ মতো, আর জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচ মতো, আর ধনে গুঁড়োটা 1 চামচ মতো দিয়ে দিলাম। আর এতে একটু বেশি করে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে করে কিন্তু মাংসের কালারটা দারুণ আসে, স্মেলটাও একটা ভালো আসে অবশ্য। কাশ্মীরি রেড চিলি পাউডারের স্মেলটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর ঝাল অতটা হয় না। তো বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আর আমি সবসময় চাপা দিয়ে দিয়ে কষি। তো 5-10 মিনিট কষানোর পর এরকম অবস্থা হয়েছে, গায়ে গায়ে একটু তেল ছেড়ে এসেছে। তো তখনই আমি এখানে মাটনটা দিয়ে দেবো। আর এই যে মাটনের মেটে দেখতে পাচ্ছেন, এটা অমরবাবুর জন্য। আমি একদম মাটনের মেটে খেতে পছন্দই করি না। তো
মাটনটাও আমি কিছুক্ষণ চাপা দিয়ে দিয়ে কষে নেব। তো এখানে আমার মাটন কষা মোটামুটি রেডি হয়ে গেছে। একটু মানে দেরি করে করে কষছিলাম বলে একটু লেগে গেছিলো নিচে, সেই জন্য মাটনের কালারটা কিন্তু বেশ এসেছে। আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি, প্রেসার কুকারে শিফট করে দিয়েছি মাটন। তো আমার মেয়ে আজকে আমার চুলটা কালার করে দিচ্ছে। এর আগেও একদিন করে দিয়েছিল, ওর এত সুন্দর কালারটা করেছিল, সেই জন্য ভাবলাম আমি আর নিজে নিজে করবো কেন, ওর মেয়েই করে দিক, আরও এত সুন্দর যখন চুলে কালার করাতে পারে। তো আমার ওই বার্গেন্ডি কালারটা খুব পছন্দ, সেটাই করাচ্ছে। তো তখন 12:30 বাজে, তখন মাটনটা কমপ্লিট করে কালার করতে বসেছিলাম, আর মেয়ে সুন্দর করে কালার করে দিয়েছে। আর এখনও ভাত হচ্ছে, তারপরে স্নান করতে যাব। এটা 10 মিনিট রাখতে হবে। আর ছোটোবেলা থেকেই আমার কালার করাটা অভ্যেস হয়ে গেছে, তো সেই জন্য বার্গেন্ডি কালারটা আমি খুব ভালোবাসি, সেটাই করে নিয়েছি। পুজো আসছে। আর এই দেখুন শশা, আমার গাছের প্রথম শশা। তো এইটুকুনি অবস্থাতেই তুলে গিয়ে চলে এসেছে অমরবাবু, টেস্ট করব। এখানে মাটনের ঝোল আমার রেডি, আর অমরবাবুর ভাত বেড়ে দিয়েছি। তো ওকেই প্রথমে খেতে দিই। ওকে বললাম কি তোমাকে বাটি করে দেবো, বলতো না না একসঙ্গে নিয়ে বসে পড়ো, সবাই মিলে খেয়ে নেবো নিয়ে নিয়ে। তো ওকে জাস্ট দিয়ে দিচ্ছি খেতে, ও খাওয়া হয়ে গেলেই আমি খেয়ে নেব। আর এদিকে মেয়ে তো মাটন খায় না, তো সেই জন্য মেয়ের জন্য বিরিয়ানি আনা হয়েছে সামনের রেস্টুরেন্ট থেকে, তো ওকে ওটাই বেড়ে দিয়েছি। ও ওপরে উঠে খাচ্ছে, মানে সেন্টার টেবিলের উপরে উঠে খাচ্ছে সোফায় বসে, কেননা ও আমাদের সঙ্গে খাবে না যেহেতু মাটন। তো আজকে আর পুজো টুজো করতে হবে না, ওই জ্ঞাতিদের আর কি কার ছেলে হয়েছে, তো সেই জন্য শুভ ওষুধ, আর পুজোটাও করতে হবে না আজকে। তো এই স্নান টান সারলাম, মানে আজকে একদম দেরি হয়ে গেল স্নান করতে। আবার বৃষ্টি চলে এলো, 1 বালতি মতো কেটেছি, সেগুলোকে সিঁড়ি ঘরে এখানে ওখানে মিলে দিয়েছি। আর দেখছি বৃষ্টিটা ভালোই এসছে। তো এখন একটু রেস্ট নেব। আর এদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুব ঘুমিয়ে পড়েছি। আমাদেরকে এসিও চলছে। এখন বাজে ঘড়িতে ওই 6:10 মতো। অমরবাবু এসে গেছে, আর ও ফুচকা এনেছে, সেটাই এখন খেতে বসেছি। মেয়েতে আমাদের খেয়ে নেব। তো আমাদের এখানে ফুচকার জলটা একদম সেভাবে মানে সুন্দর করে না, তো সেই জন্য আমি একটুখানি সুন্দর করে নিচ্ছি আর কি। বিট নুনের মধ্যে কাঁচা লঙ্কাটা ভালো করে চোপটে নিলাম, তো তারপরে লেবুর রস দিয়ে ওই তেঁতুল জলটা ঢেলে নেব। তাতে করে কি তেঁতুল জলটা একটু টকটকও হবে আর টেস্টিও হবে। আমরা ততক্ষণ এই ঝাল ঝাল ফুচকাটা খেয়ে নিই। আর ভিডিওটাও আজ তাহলে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে নিন। তো আর কি, আজকের মতো বাই বাই। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। গুড ইভিনিং ফ্রেন্ডস, বাই বাই।